চিকেন মাটন বিরিয়ানি তো খেয়েছেন, কিন্তু এঁচড়ের বিরিয়ানি কখনো খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি এঁচড় বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই বিরিয়ানির ভাতটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, রয়েছে 4টে ছোট এলাচ, 2টো ছোট দারচিনির টুকরো, 5-6টা লবঙ্গ, 10-11টা গোটা গোলমরিচ, অল্প একটু জয়িত্রীর ফুল, একটা স্টার অ্যানিস আর 2টো বড় এলাচ। এখন এই গোটা মশলাগুলোকে একটা টি স্ট্রেনারের মধ্যে আমি ভরে নিচ্ছি, আর তারপর এটাকে গরম জলের মধ্যে আমি রেখে দেবো, যাতে করে বিরিয়ানির ভাতটা ফ্লেভারফুল হয়ে যায়। আপনার কাছে এরকম টি স্ট্রেনার না থাকলে কোনো সুতির কাপড়ের মধ্যে গোটা মশলাগুলোকে ভরেও ইউজ করতে পারেন। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে জল, আর তার মধ্যে ছড়িয়ে দিয়েছি 1 টেবিলস্পুন পরিমাণে লবণ, আর টি স্ট্রেনারটাও গরম জলের মধ্যে দিয়ে দিলাম। জল ফুটতে শুরু করেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ লং গ্রেন বাসমতি রাইস আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। এই সময় চালটা 80% মতন কুক করে নিতে হবে। 7 মিনিট পরেই আমি চেক করে দেখে নিচ্ছি চালটা এখন একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই, তবে এক একটা চাল সেদ্ধ হতে এক এক রকম সময় লাগে, সেই জন্য এই কাজটা একটু বুঝে করতে হবে। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে ভাতের জলটা ঝরিয়ে নেব। টি স্ট্রেনারটাও বের করে নিলাম। ভাতের জলটা ঝরতে থাকুক, ওদিকে আমি এঁচড়টা রেডি করে ফেলি। এদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে ঢেলে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আলুর টুকরোগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবং লবণ। আলু ভাজার সময় লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে খুব সুন্দর একটা কালার আসে, আর লবণটাও আলুর ভেতরে ঢুকে যায়। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। মিডিয়াম হিটে মিনিট 2-3 সময় ধরে আলুটা ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি এঁচড়গুলোকেও ফ্রাই করে নেব। এখানে রয়েছে 700 গ্রাম পরিমাণ এঁচড়, আর রান্না শুরু করার আগে এঁচড়টাকে আমি মিনিট 10 লবণ জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম টু হাই হিটে 2-3 মিনিট সময় ধরে এঁচড়টাকেও ফ্রাই করে নেব। এঁচড়টাকেও বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে রাখছি। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জয়িত্রীর গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন পরিমাণ ছোট এলাচ গুঁড়ো, 2 টিস্পুন পরিমাণ বিরিয়ানি মশলা, 2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ কেওড়া ওয়াটার। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচড়ের টুকরোগুলো দিয়ে দেব। এখন দই আর মশলার মিশ্রণের সাথে এঁচড় আর আলুর টুকরোগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। আর ততক্ষণে অন্যদিকে একটা ছোট পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম হাফ কাপ পরিমাণ গরম দুধ, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 পিঞ্চ মতন কেশর বা স্যাফরন। এদিকে নিয়ে নিয়েছি বিরিয়ানি এসেন্স, সেটাও 1 টিস্পুন পরিমাণ এই গরম দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছুকে একটু ভালো করে মিক্স করে 15 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পরে। নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, রয়েছে 3টে ছোট দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, 3টে থেতো করা ছোট এলাচ, একটা জয়িত্রীর ফুল, একটা স্টার অ্যানিস আর 2টো তেজপাতা। এঁচড় আর আলু যে কড়াইতে ফ্রাই করেছিলাম সেই কড়াইতেই ঢেলে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল।
তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে সমস্ত গোটা মশলাগুলোকে গরম তেলের মধ্যে 40-45 সেকেন্ড মিডিয়াম হিটে ফ্রাই করে নিয়েছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। ম্যারিনেট করে রাখা আলু আর এঁচড়টা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভালো করে এঁচড় আর আলুটাকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার যে পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে ঢেলে দিলাম 1/2 কাপ পরিমাণ জল, আর তারই সাথে অ্যাড করে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ লবণ। আমি কিন্তু এঁচড় আর আলু ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম এবং ভাত বানানোর সময়ও লবণ দিয়েই ভাতটা বানানো ছিল, সেই জন্য এই সময় একটু কম পরিমাণেই লবণ অ্যাড করলাম। আরও একবার সব কিছুকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকনায় যে ছোট ছিদ্র থাকে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এখন ফ্লেমটাকে লোতে রেখে এঁচড় আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। 5 মিনিট পরেই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। এঁচড় আর আলু এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এটা কড়াই থেকে তুলে রাখছি। এখন গ্যাসটা অফ করে দিয়েছি। এই কড়াইতেই আমি দমে বসাবো, সেই জন্য প্রথমেই ছড়িয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ ঘি। তারপরে ভাতের লেয়ারটা তৈরি করছি। এর ওপরে ছড়িয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আর এঁচড়। দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও কিছুটা পরিমাণে ঢেলে দিলাম। আবারও ভাতের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। বাকি এঁচড় আর আলুর টুকরোগুলোকেও ছড়িয়ে দিচ্ছি। আসলে আমরা চিকেন আর মাটন বিরিয়ানি বানানোর সময় যেভাবে লেয়ারিং তৈরি করি, এঁচড় বিরিয়ানি বানানোর সময়ও ঠিক সেই রকম ভাবেই লেয়ারগুলো সাজিয়ে নিতে হবে। আবারও দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। আপনি চাইলে এই সময় কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু দুধের সাথেই বিরিয়ানি ফ্লেভার অ্যাড করে দিয়েছি, সেই জন্য আমি আর আলাদা করে বিরিয়ানি মশলা ইউজ করলাম না। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 টেবিলস্পুন ঘি। এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে অন করে দিয়েছি। এখন হাই ফ্লেমে 5 মিনিট রাখতে হবে, আর তারপর ফ্লেমটাকে লোতে করে আরও 15 মিনিট দমে বসিয়ে রাখবো। 15 মিনিট পরে এঁচড় বিরিয়ানি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে সম্পূর্ণ নিরামিষ এঁচড় বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। বাড়িতে অবশ্যই এইভাবে এঁচড় বিরিয়ানি ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমি হাজির হব আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।